সুষ্ঠু বিচার দিব। এই যে মানুষ দাঁড়িয়ালা মানুষটা দেখে লাগে নিলা আপনার হইলে তাই পয়েন্টের লোক এই ধরনের ব্যবহার করেন তাই না লেসবিয়ান। আচ্ছা এরকম একটা চক্র থানোর আছে তাই এরকম আরো অনেক লোক এরকম করছেন। উপশহরে আসলে উনি উপশহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। উনার বাড়ি হচ্ছে বড়লেখা আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে সুজানগর। এবং আমরা ইতিমধ্যে আমরা দর্শক যারা সংযুক্ত রয়েছেন আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা সিলেটের উপশহরে আছি এবং উনার যদি আমি বলি উনার ছবি এবং ভিডিও ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি। আমরা এই মুহূর্তে উপশহরে আছি এবং উপশহরে আমরা দেখছি এখানে বিএনপি সহ যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য এবং অনেকেই উত্তেজিত তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। পাশাপাশি উপশহরের মুরব্বীরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সিলেটের আরো অনেক জায়গা থেকে অনেকেই এসেছেন। দর্শক আমরা বলতে চাই যে আমরা এই মুহূর্তে বলতে চাই পুরো উপশহর এলাকায় যে উনার যিনি এই যে তারা বলাৎকার সহ বিভিন্ন এইরকম অনৈতিক কাজের সাথে তিনি জড়িত, ওনার নাম হচ্ছে বকুল, কিন্তু এলাকায় সুজানগর এলাকা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে এমনটা আমরা খবর পেয়েছি এবং এলাকায় উনাকে নাপাক বকুল নামে ডাকা হয়। উনি একজন মুরব্বী, বয়স প্রায় 70 থেকে 80 বছর বয়স। এবং উত্তেজিত জনতা তাদেরকে আমরা উনারে 2-3 দিন ধরে ধরা লাগি চেষ্টা করাম। উনি আমার খালাগর বাই ছোট ক্লাস 9 পড়ে। উনারে বিভিন্ন সময় প্রলোভন দেখায় যে চকলেট এবং বিভিন্ন মজা কিনিয়ে দেওয়ার কথা হইয়া তার লগে বিভিন্ন সময় দেখা করেন। একদিন লাস্ট ঈদের দিন তাই মাংস দেওয়ার কথা হইয়া নিয়েছিল। তার যে আমার চাচাগর বাইর বাসাত মাংস দিমু নাতি তুমি আমার লগে চলো হওয়ার পরে তার লগে গেছে। পরবর্তীতে তারে সুবিধাবাজার নেওয়া হয়েছে। সুবিধাবাজার নিয়া তারে এক রুমও আঠাইয়া রাখা হয়েছে। আঠাইয়া তার লগে এই মুরব্বী যেন বকুল নাম বললেখা সুজানগর বাড়ি তার লগে আরেকজন আসিল বাবলা নাম। তো তারা দুইজনে এই রুমো একজনে রেডি করিয়া রাখছে। যাওয়ার পরে আমার ছোট ভাইরে এক রুমো ঢুকাইয়া চাকু দেখাইয়া হয়েছে তোমার কাপড় চোপড় খুলো, কাপড় চোপড় খুলিয়া তারা যে বাজে কাজটা এটা করছে এবং কি বয়বিধি দেখাইছে যে তোমার ছবিগুলো রাখছি, তুমি যদি খাও গার্জেনসে খাও আমরা ফেসবুকে ছাড়িয়ে দিমু, আর যদি এরকম কোনো কিছু পদক্ষেপ নেও তুমি বাবা ব্যবসায়ী এইরকম কইয়া তোমার পুলিশের কাছে হস্তান্তর করবো। পরবর্তীতে তারে একটা মানে কল রেকর্ডের মাধ্যমে শুনানি হয়েছে যে আমরা থানাত নিউজ করছি তুমি কারোর হইও না। হে পরবর্তীতে তারে ডাকা হয়েছিল, হে না যাওয়ার কারণে হয়েছে যে আমি আমার বাই ইন্তরে হইয়া দিমু, আমার গার্জেনসে হইয়া দিমু, যে তুমি এরকম যদি হইয়া দাও তাইলে আমরা থানাত জিজি করছি, রেকর্ড আছে আমার কাছে। এরকম বুয়া একটা জিজির কপি তারা ফোনের মাধ্যমে শুনাইছে। আর এটা আমরা গার্জেন সকলে শোনার পরে আমরা তারা এই খালকে তুলে দৌড়াদৌড়ি করিয়া এইখানেও আনা হয়েছে। আনানির পরে আমরা এই প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করাম। আমরা চাইলাম দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এই অপরাধীর বিচার না হইলে আমরা মাঠও নামছি দেতে লাশ হয়েছি মিনের মাঝে, তবু এই সুষ্ঠু বিচার দিব। এই যে মানুষ দাঁড়িয়ালা মানুষটা দেখে লাগে নিলা আপনারা কইবানি মানুষ চিন্তা করবো। এই মানুষে যে এই কাহিনীটা করলা পুরুষ একজন মানুষের লোকে, আজকে যদি আমরা পুরুষ যদি জিজ্ঞাসা না পারি তে আমরা এই বাংলাদেশে তাকে কিতা করতাম? তাকে লাভ আছে? এগুর বিচার সঠিকভাবে হইব, নইলে আমরা সিলেটের যে বর্তমান আইন প্রশাসন আছেন তারা যদি কিছু সুন্দরভাবে শেষ না করেন এগুলো সঠিক একবারে উত্তরে হিসাবটা দিতে হইব। আপনারে ঘটনা হইল গিয়া এখানে আমরা কইতে পারলাম না পালাম, আমরা বড় ভাই জানেন, আমরা ছোট ভাই আমরা হিসাবে আইছি। আমরা বড় ভাইয়ে কইছেন যে এখানে মাঝে আইয়া আমরা ছোট ভাই একজন নেতা কিতা করছেন, এখন একটা তো ভাই সপ্তাহ মুখ খুলে খাওয়া যান না, বুঝছেন নি? আমরা চলমায়া আছে ভাই, তাই চলমায় পড়েছেন চলমায়া তারা। আপনারা প্রশাসন থাকা অবস্থায় কোনো অ্যাকশন নিলা না। এগুলো অ্যাকশন না নিলে ভাই ভবিষ্যতে আমরা খুব লস হইব। আমরা সুন্দর মনে আঁকতে পারতাম না এবং আমরা মা বোন ঠিক মতো আঁকতে পারতো না। আপনারা এগু মিডিয়ার মানুষ আছেন সব জায়গায় চিঠিয়া দেন যাতে এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা অতটুক দাবি, নইলে এগুলো শেষ আমরা দেখে যাবো। বলৎকার করছে একটা বুয়ারে জোর
জোর করে তুলিয়া নিয়া তারা দুইজনে নাইফ ধরিয়া ভিডিও করছেন, ভিডিও করার পরে তার লোকে বলৎকার হয়েছে। ঘটনা করছে ও বুড়ার বাসা, বুড়ার আরেকজন আছেন যে আসামি আর যারা নেওয়া হয়েছে আগে ও দুজনের বাসা সাগরদিঘির পার সুবিধ বাজার। যিনি করছেন তাকে বাড়ি কোন? যিনি করছে এর বাড়ি হইলো বড়লেখা সুজানগর, আর আরেকটার বাড়ি হইলো গোলাপগঞ্জের সাইডে আশেপাশে অন্য কোনো। আর যে ছেলেটারে করছে কইরা আছে এ উপসর ওখানে বাসা তার, ওখান থেকে তার পাশাপাশি বাসা এখান থেকে লইয়া গেছে তারা জোর করিয়া। কবে হইছে ভাই? ঘটনাটা হয়েছে ঈদের পরের দিন। আজকে তারা এখন পর্যন্ত তারে ব্ল্যাকমেল করিয়া ভিডিও করিয়া তারে বারবার ব্ল্যাকমেল করার কারণে এগোর যে ডিপ্রেশনে পড়ার কারণে আমরা ফ্যামিলি মানুষ ইনভলভ হইছি। আর কি রকম তারে আরিফ ভাই আরো বিভিন্ন ধরনের আপনার বড় বড় নেতাগুলোর ছবি দিয়া তারে ব্ল্যাকমেল করার যে তুই যদি প্রকাশ করছিস এগুলা তাইলে আমরা এগুলা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিমু। ও মুরব্বী এবং ওই যে ভিকটিম আরেকজন আছেন আসামি, ও দুইজনে বাবলা বাবলা না বাবলা, এর নাম বাবলা, মুরব্বীর নাম বকুল মিয়া, বদমাশ বকুল। বদমাস বকুল ডাকেন বা আরো বিভিন্ন নাম আছে তানোর। কারণ হইলে তাই পয়েন্টের লোক এই ধরনের ব্যবহার করেন, তাই না তাই লেসবিয়ান। আচ্ছা আমি কই বিষয়ে জানার চেষ্টা করি আপনার কাছে। ঘটনাটা করছে তো যে তাইন বিভিন্ন অপকর্ম তানোর এলাকাত করিয়া আইছুন, করার পরে তান্ডে এলাকাতনে বাইর করিয়া দেওয়া হয়েছে, বুঝছেন? বাইর করিয়া দেওয়ার পরে তাইন এলাকা তার টাকা পারেন না, তান্ডে এলাকাতনে চেয়ারম্যান মেম্বার মিলিয়া এরকম খারাপ কাজ করার কারণে এলাকাতনে বঞ্চিত তান্ডে করিয়া দেওয়া হয়েছে শহর। এখন শহরে যেটা আমরা বাইর লোকে যেটা হয়েছে এটা আমরা বাইর কাছ থেকে জানতাম পাচ্ছি যে তাইন এরকম একটা চক্র থানোর আছে, তাইন এরকম আরো অনেক লোকে এরকম করছেন, এগুলা প্রুফ তার কাছে আছে, বেটার কাছে আছে। তাইন ওই আমার বাইরে দেখাইছিল যে এরকম তাইন এটা করেন এবং কি তাইন এই যে করছেন এগুলা খেরোরে না হওয়ার লাগি তার ভিডিও এবং তার মনে হলো বিভিন্ন ব্ল্যাকমেল করা আর সময় নেওয়ার লাগি বারবার তার চেষ্টা করা আর কি। আমরা থানাত গেছি, অভিযোগ করছি এটা সাফরান থানা। এখন আজকে কিভাবে ঘটনা ঘটেছে কোন দিন, আজকে কিভাবে ঘটেছে যদি একটু সংক্ষেপে বলেন। আমরা ঘটনা করে ভাই এটা আমরা থানা অভিযোগ করার পরে যে আমার বাইরে বিভিন্ন সময় বাইরে তো আমরা হয় না তারে টেট মারার যে আমরা ফেসবুকে দিলে তুমি আবার ব্যবসা করো এটা মানে ভাইরাল করিলি এরকম, তখন আমরা বাইরে দেখিয়া হে খাওয়া দাওয়া ঘুম নাই কিছু নাই, তারে আমরা জিগাইলাম কাহিনী কিতা, এক পর্যায়ে হে কইতে বাধ্য হয়েছে আমরা যে ও তো ও পর্যন্ত আমার লোক হয়েছে, এখন কি আমার বারবার ফোন দিলা ডাকরা আমার ভিডিও করা হয়েছে, আমি এখন কিছু বুঝলাম না। তো আমরা তারা ইনো আনাইছি তারার মানুষের দিও যে এটা আমরা সামাজিকভাবে শেষ করবো, শেষ করার পরে আপনারা এটা সঠিক বিচার পাইবা। এই কথা খোয়ার পরে তারা আইছে, আওয়ার পরে আমরা প্রশাসনের হাতে তারা তুলিয়া দিছি যে এটা সামাজিকভাবে শেষ হইলে যেন আইনের মাধ্যমে শেষ হোক, আমরা সুষ্ঠু বিচার চাই এবং কি এরকম খারাপ সাথে যেন না হয় এই কথাগুলো আমরা আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন থেকে যে সঠিক বিচার হইব। এটা বললেখা সুজানগর একজনের বাড়ি আর একজনের নাম হইলো বাবলা, তাই সঠিক বাড়ি গোলাপগঞ্জ জানছি, বাকি যেটা আমরা কইতাম পারলাম না। তার লগে বিভিন্ন অপকর্ম জড়িত আছে, তার লগে ছবি টবিগুলো আমার কাছে আছে, আর ফোনে যে ট্রেড মারছে অডিও রকেটগুলো আমার কাছে আছে। কালকে যখন আপনারা লগে যোগাযোগ করছি আমরা তখনও আমরা সাফরান থানাত গেছি, গভীর রাইতোয়ার কারণে থানাতে আমরা ওসি স্যারের পাইছি না, বিষয়টা ওলাখান থাকি গেছে, যার কারণে আজকে আমরা পদক্ষেপ নিছি। এমত অবস্থায় এলাকার যারা মহিমুরব্বী আছেন তারে আনিয়া একটা হেফাজতের আসুন মানে বিচারাধীন অবস্থায়, এই সময় এলাকার উত্তেজিত জনতায় একটা বুড়ারও বাসা ওখানো, যার কারণে উত্তেজিত জনতা দেখিয়া ওখানকার মানুষের নিয়ে বেলিগো আড়াইছেন দেখছি, আর কিছু নাই। এখন আমরা দাবি হইল সংক্ষেপ ভাই জেলান বিচার হয়, যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কোরআনের অবস্থায় হয়, কারণ আমরা 95% ইসলাম ধর্মের মানুষ বাংলাদেশের, যদি কোরআনের আওতাধীন হয় তাহলে কোরআনের লাগান ব্যবস্থা হইব, যদি বাংলাদেশের সংবিধানে জেলান হয় ও বিচারটা করতাম আমরা সুষ্ঠু বিচারটা চাই, এছাড়া আর যদি এ আবার ওই যে বাবলা তারা দুইজনে ইলা ছাড় ভাই দেশ যদি আর ইলা ঘটনা ঘটে তাইলে বাংলাদেশের আইন প্রশাসন সাধারণ মানুষ সব অপরাধী থাকবো, এটা আমরা ঈদর একদিন আগে বা পরে ঈদর পরের দিন আজকে এই যে এখন বেশ কয়েকদিন হয়ে গেল ঈদর, আমরা এখনো জানতে পারছি না বিষয়টা, যখন হে ব্ল্যাকমেলের শিকার তারে বিভিন্ন ধরনের ফোন টোন দেওয়ার, হে যখন ব্ল্যাকমেলের শিকার হয়েছে তখন কি হে আমরা উঠিয়া কইছে যে আমি ওলান মরি দিতাম, তখন আমরা বিষয়টা জানিয়া প্রথমে আনন্দ টিভি পাইলোকে আমরা যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে আমরা গেছি ওসি স্যারের গেছে, ওসি স্যারের গিয়া গভীর রাইতোয়ার কারণে পাইছি না বিদায় আমরা আজকে বিষয়টা ওখানে তারা পাওয়ার পরে একটা বিচারাধীন অবস্থায় যেহেতু আছিল তখন উত্তেজিত জনতা এই ঝামেলাটা বাড়াইছে, কতটুকু ভাই আমরা বিচারটা পাইতাম কতটুকু আমরা সবাই যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা সিলেটের উপশহরে আছি এবং এখানের স্থানীয় মানুষ রাজনীতিবিদ যারা আছেন এখানে শুদ্ধি সমাজ সুশীল সমাজ সকলেই তাকে আইনের হাতে তুলে দেওয়ার দিচ্ছিলেন, কিন্তু আসলে উত্তেজিত জনতা একজনকে নেওয়ার সময় দুইজনের মধ্যে একজনকে নেওয়া হয়েছে, এত বেশি এখানে জনতা ছিলেন উত্তেজিত ছিলেন কারণ বলাৎকার এবং এইরকম ঘটনায় আসলে পুরো বাংলাদেশ সহ সিলেটের মানুষ এখন কিছুটা এটার বিচার হবে
হবে, এমনটাই মানুষ চান এবং মানুষ এরকম ঘটনা শুনলে আসলে সেন্টিমেন্টাল হয়ে যান। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে একজনকে নেওয়ার সময় গণদুলাই দেওয়া হয়েছে এবং আরেকজনকে পুলিশ নিতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স এসেছে। দর্শক যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের উপশহর এলাকায় আছি। তবে ঘটনাটি এখানে ঘটেনি, ঘটনাটি ঘটেছে শহীদবাজার সাগরদিঘির পাড়ে এবং সেই ঘটনাটাকে ধরতে এখানে এলাকাবাসীরা স্থানীয়রা চেয়েছিলেন যে তারা এটার সমাধান করতে মুরব্বীরা, কিন্তু তরুণ সমাজ যারা রয়েছেন তারা মানেননি। তারা বলেছেন যে তাকে আইনের হাতে তুলে দিতে হবে, তার মুখোশ উন্মোচন করতে হবে। আমরা এই যে বকুল যিনি রয়েছেন, বকুলের এলাকায় বিভিন্ন নাম আছে, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যেটি বলতে চাই যে ওনার একটি সিন্ডিকেট রয়েছে, ওনার সাথে আরেকজন আছেন বাবলা। বাবলার বাড়ি এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে বকুল যিনি রয়েছেন বয়স্ক মানুষ, প্রায় 70 থেকে 80 বছরের কাছাকাছি হবে এবং ওনার বাড়ি সিলেটের যে বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা সুজানগর গ্রামে। এইটার ভিতরে নিরাপত্তা, এমনি দেশের নিরাপত্তা নাই ভাই, আমরা নিরাপত্তা নাই, আমরা ভাই বোনের নিরাপত্তা নাই ভাই। কুলাঙ্গার গুনানো ওগুলো তুললে দেখ আমরা এত দেখছেন আসলে অভিযুক্ত যে ব্যক্তি সেই একটা সামনে আনো, সামনে আনো, আরো সামনে, আরো সামনে, ব্যক্তিকে রাখা হয়েছে। আরো সামনে, আরো সামনে যাও। সমাজে আসলে যিনি অভিযুক্ত এবং দুজন ছিলেন, একজনকে নেওয়া হয়েছে এবং সেই হচ্ছেন সেই মুরব্বী, রাখা হয়েছে। ওনার বয়স। চাচা আপনার বয়স কত? চাচা কত? 79 বছর ওনার বয়স। আপনার পুরো নাম কি? আব্দুল শুকুর বকুল। ওনার বাড়ি হচ্ছে মৌলভীবাজারের যে বড়লেখার সুজানগর গ্রামে। উনি সেখানের বাসিন্দা এবং আমরা যতটুকু জেনেছি যে ওনার একটি বড় চক্র রয়েছে। ছেলেটি যখন বলেছে যে এটি বলে দেবে, তখন ছেলেটিকে তিনি বিভিন্ন ধরনের মাদক দিয়ে, আইনি মাদক দিয়ে ওনাকে হ্যারাসমেন্ট করবেন, ভয়ভীতি দেখাচ্ছেন, বিভিন্ন নেতার সাথে ওনার ছবি আছে দেখাচ্ছেন এবং এক পর্যায়ে ছেলের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু ওনাকে খুঁজছেন এবং আইনিভাবে তারা শাহপরণ থানায় গিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমাদেরকে যেটা গতকাল থেকে তারা যোগাযোগ করেছেন, আমরা যেটি বলেছি যে এরকম একটি ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার এবং এটা সত্যতা আছে কিনা সেই জন্য আপনারা এগুতে হবে। পরবর্তীতে আজকে ছেলের আত্মীয় স্বজন এবং অনেক কয়দিন আগে বিবাহ করছেন, আমার হাতে দাও, আমার হাতে দাও। যারা আছেন ধর্মলা গোলায় যার জন্য এটা ভাই হইল কি ভাই ভাই এই মুরব্বী কিছুদিন থেকে এই উপশহরের আশেপাশে এইদিকে বসবাস করতেছিলেন উনি মূলত। তো ওনার বাড়িটা হইতেছে মেইন বাড়ি হইতেছে বড়লেখা সুজানগরে। সো কোনো মিডিয়ার ভাই বিশেষ করে এটা উপশহর, এটা সুনামধন্য এলাকা, এই সিলেট শহরের মধ্যে এটা সুনামধন্য এলাকা উপশহর। বিশেষ করে এটা নিয়ে কেউ নোংরামি কিছু প্রকাশ করবা না, যাতে আমরা উপশহরের মান সম্মানটা নিচু হয়। বিশেষ করে ওনার মেইন অ্যাড্রেস অনুযায়ী ওনাকে ওনার মেইন অ্যাড্রেস অনুযায়ী ওনাকে করবেন, প্রচার করবেন। যদিও কারণ আমাদের সিলেট শহর একটি সুনামধন্য সিটি এবং এই সিলেট শহরের মানুষগুলো খুব আত্মীয়প্রাণ মানুষ। সো উনি অন্য দললেখা থেকে এসে উনি কিছুদিন যাবত হয়তো সিলেট শহরে বসবাস করছেন করে ওই রকম ওনাদের মধ্যে কয়েকজন আছে, মেবি শুধু উনি একা নয়, ওনার মধ্যে কয়েকজন আছে ওনাদের মধ্যে এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক। কারণ এই একজন তো আপনারাই দেখছেন ভাই, কিছু আগে উনি চলে গেছে, ওনাকে কিছু আগে একজনকে গণতলাই দেওয়া আছে, আরও ছিল ওনাদেরকে আনার জন্য ট্রাই করতেছিল, কিন্তু হঠাৎ একটা ঝামেলা গন্ডগোল হওয়ার কারণে, প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণে
কারণে হঠাৎ এজন্য পুরাপুরি গ্যাংটারে প্রকাশ করা যায় নাই। তবে আমরা এটা আইনের কাছে আমরা এটা বলতে চাই, প্রশাসনের কাছে আমরা এটা বলতে চাই, এর পিছনে কতটুকু গ্যাং আছে বা উনার মাধ্যমে উনাদের সংগঠনের কতজন লোক আছে এই বয়স্ক এই এইজোর মধ্যে, বা এরকম অনেক আছে উপশহর কিছু কিছু জায়গা। আমার বাসা এই ব্লকেই 8 নম্বর রোডে আমার বাসা, জি আমাদের বাসা 8 নম্বর উপশহরে ব্লকে। আমি এই এলাকারই সন্তান, আমি উনার সাথে আমার মসজিদে দেখা হয়, মসজিদে আমি নামাজে উনার সাথে, আমাদের আরো বন্ধু বান্ধব, জি 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 উনার সাথে এই মসজিদেই আমাদের প্রায় সময় দেখা হইতো। উনি আমাদেরকেও কথা বলতেন, কিন্তু আমরা তো উনার ছেলের বয়স হিসাবে উনার ছেলের মতো বলে আমরা কথা বলতাম, কিন্তু উনি যে এতটাই নোংরা এতটাই খারাপ এটা কোনো কল্পনাই করি নাই ভাই, বুঝছেন? ওকে ভাই। এবং করবেন যারা রয়েছেন আমরা যদি বলে থাকি, এখানে উপস্থিত হয়েছেন পুলিশের কর্মকর্তাবৃন্দ, এসেছেন শাহপরান থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ, এসেছেন পুলিশের উপশহর ফাঁড়ি ইনচার্জ শরীফ সহ অনেক পুলিশ কর্মকর্তাবৃন্দ, এবং এখনও কিন্তু তিনি আটক রয়েছেন। বলেন কিছু। আমাদের এই যে সিলেট শহরে একটা ঘটনা ঘটেছে, যে জায়গায় আমাদের ছেলেরা মনে করেন যে নিরাপদ থাকতে পারতেছে না, সেই জায়গায় মহিলারা নিরাপদ আমরা কোনোভাবে আশা করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সিলেট প্রশাসন মহোদয় আছে, আমরা তাদের কাছে বিনীত রিকোয়েস্ট করবো যে আমাদের সিলেটকে যেভাবে সুন্দর ছিল সে সুন্দরভাবে রাখার জন্য। ধারণা করছি আপনার বাড়ি কিন্তু সিলেট শহরে বা সিলেট বিভাগে না, মূল বাড়ি কোন জায়গায়? আমার মূল বাড়ি সুনামগঞ্জ, সিলেট বিভাগে। হ্যাঁ, সুনামগঞ্জ বিষ্ণুপুর থানা। হ্যাঁ, সেখান থেকে আমি সিলেটের কর্মস্থান হিসেবে কর্মজীবন আমার সিলেটে থাকতে হইতেছে প্রায় আজকে 3-4 বছর ধরে আমি সিলেটে আছি। তো আমাদের যদি একই বিভাগ যেহেতু সিলেটে পড়ছে, আমাদের এই যে একটা ঘটনা ঘটছে আমাদের সিলেটে, এসে আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না বা এটা কোনোভাবে হয় না। তো আমাদের বারবার বলতেছি যে আমাদের সিলেট প্রশাসন আছে, প্রশাসন মহোদয় আছে, যারাই আছেন মনে করেন যে আমাদের প্রতিমন্ত্রী আছেন, কৃষিমন্ত্রী আছেন, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করবো যে আমাদের এরকম কখনো দুর্ঘটনা না হয়। একটা ছেলে যেহেতু একজন ছেলের কাছে নিরাপদ নাই, সে জায়গায় মনে করি না যে একজন মেয়ে নিরাপদ থাকবে। সেই জায়গা থেকে আমরা মনে করবো যে প্রশাসন সঠিক তদন্ত করবে, সঠিক বিচার করবেন, আমরা সেই প্রত্যাশায় প্রশাসনের হাতে আমরা ইয়া করবো। যে প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা মনে করবো যে জনগণের হাতে এটা দিয়ে দেয়। তো আমরা আশা করি যে প্রশাসন সুষ্ঠু বিচার করবে, প্রশাসন ভালো একটা দিক বিবেচনা করে এটা সুন্দর আইনের প্রক্রিয়ার দিন কাজ চলমান থাকবে। ধন্যবাদ। আমি যতটুকু ধারণা করছিলাম যে ওনার বাড়ি সিলেটে নয়, আসলে সিলেটের ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার বিষমপুর থানায়। এবং ইতিমধ্যে সিলেটে একটি বড় যে চ্যালেঞ্জ হচ্ছে যে কে সিলেটি এবং কে সিলেটের বাইরে। সিলেটের বাইরে থেকে অনেকেই এসে সিলেটি বলে, এবং এখানে আসলে এই বিষয়টি সিলেটবাসী যারা মূলত সিলেটের কুটি এবং মূল যারা রয়েছেন তাদের কাছে আসলে অনেক সময় তাদের কাছে প্রশ্ন থেকে যায় যে আসলে মূল সিলেটে ঘটনা করে এসে সিলেটের বাহিরের মানুষ আর দোষ পড়ে সিলেট শহরবাসীর বা সিলেটের মানুষের। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে সিলেটের উপশহরে আছি এবং উপশহরে কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটেছে সিলেটের সাগরদিঘির পার শহীদ বাজার এলাকায়, এবং এই ঘটনাটি ঘটে ঈদের পরের দিন। সাগরদিঘির পারে ঈদের পরের দিন তিনি আগে এই ছেলেকে বিভিন্নভাবে তিনি প্রলোভন দেখেছেন এবং ঈদের পরের দিন মাদ্রাসা শিক্ষার্থীকে মাংস দেবেন বলে নিয়ে যান, এবং সেখানে তিনি বকুল এবং তার যে সহযোগী, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাবলা নামে একজন, ওনার বাড়ি নিশ্চিত হওয়া যায়নি, ওনারা মিলে বলাৎকার করেছেন এমন অভিযোগ করছেন যে অভিযুক্ত যে শিক্ষার্থী রয়েছে সেই মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারেরা। এবং মাদ্রাসা শিক্ষার্থী জানিয়েছেন ছেলেটি বলার পর তাদের পরিবারকে তারা কিন্তু বিভিন্নভাবে আব্দুস শুকুর বকুল, যিনি বড়লেখা সুজানগরের বাসিন্দা, তিনি এবং তার সহযোগীরা সিন্ডিকেট চক্র তাদের রয়েছে, এবং আব্দুস শুকুর বকুল কিছুদিন আগে আরেকটি বিয়ে করেছেন এমনটাও আমরা জানতে পেরেছি। এখানে উপস্থিত কয়েকজন আমাদেরকে জানিয়েছেন ওনার বাড়ি যে বড়লেখা সুজানগর, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ওনার ফেসবুক আইডি পেয়েছি এবং বাবলা যিনি রয়েছেন ওনার ফেসবুক আইডি আমরা
পেয়েছি। হয়তোবা আমরা এখান থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তবে যে বিষয়টি আমরা নিয়ে লাইভে আছি তা হচ্ছে যে পুলিশ এই মুহূর্তে আব্দুস শুকুর বকুলকে নিয়ে যাওয়ার আছে এবং এলাকায় উনার বিভিন্ন ছদ্মনাম রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এলাকায়, এমনটাও আমরা জানতে পেরেছি এখানে এসে আজকে যারা ওনাকে ধরেছেন। এখানে উপশহরে এই যে আশপাশ এলাকা বা বেলিফে এমন কোনো ঘটনাই ঘটেনি। স্থানীয়রা বেলিফের নেওয়ার কারণেই কিন্তু তিনি উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেয়েছেন এবং একজনকে পুলিশ নেওয়ার সময় গণদুলাই দেওয়া হয়েছে এমন একটি ভিডিও ফুটেজ আমাদের সাথে রয়েছে। আমরা কিছুক্ষণ পরেই সেটি পেজে আপলোড দেবো। আমাদের একবার লাইভ কেটে যায় যখন উত্তেজিত জনতা যখন মারধর করেন, তখন আমাদের একটি লাইভ কিন্তু হাত থেকে মোবাইলটি পড়ে মোবাইল থেকে লাইভ কেটে যায় এবং মোবাইলটি ফেটে যায়। এবং সিলেটের উপশহরবাসী সহ সিলেটবাসীর সকলের কাছে একটি বিষয় বারবার যেটি হচ্ছে সেটি হচ্ছে যে সিলেটের উপশহর একটি অভিজাত এলাকা কিংবা সিলেট শহরে এমন অনেক ঘটনা ঘটাচ্ছেন সিলেট শহরের বাহির থেকে এসে এবং বদনাম হচ্ছে সিলেটের শহরের বিভিন্ন এলাকার। এটি আসলে অনেকেই মানতে নারাজ। আমরা যে বিষয়টির জন্য আসলে জানানোর জন্য রয়েছি তা হচ্ছে সিলেটের উপশহরে এখনও তাকে ধরে রাখা হয়েছে সেই আব্দুস শুকুর বকুলকে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশের কর্মকর্তা বিন্দুছেন তাকে আইনের হেফাজতে নেওয়া হবে। এবং আমরা দেখছি এক পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, প্রথম যাকে নেওয়া হয়েছিল বাবলাকে, তাকে গণদুলাই দিয়েছে উত্তেজিত জনতা এবং দ্বিতীয় জনকেও কিন্তু এখানে উপস্থিত যারা তারা বলছেন যে তাকে আইনের হাতে না তুলে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হোক। কারণ বাংলাদেশের আইনের উপর সাধারণ মানুষের যেটি বলছে যে অনেকেই দেখা যায় যে গ্রেফতার হয়, তারপর কোর্টে যায়, তারপর কারাগারে যায়, একসময় আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসে এবং তখন কিন্তু অপরাধ বেড়েই থাকে। একজনের নাম হচ্ছে বাবলা, যাকে গণদুলাই দিয়ে ইতিমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আরেকজন হচ্ছেন আব্দুস শুকুর বকুল। লাইভে যুক্ত আছি, লাইভে যুক্ত